আমার মা আমার দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ পর্যন্ত বসে নাই। আমার মা দেখতে কম সুন্দরী ছিল না। আমার মায়ের জন্য হাজার হাজার যুবকেরা বিবাহের প্রস্তাব দিয়েছিল। আমার মা একটা কথাই বলতো, এই দুনিয়ার মধ্যে আমার একটা মাত্র সন্তান, আমার এই সন্তানকে রাইখে আমি বিবাহ করব না। আমার সন্তানটার দিকে তাকাইয়া জীবনটা আমি কাটাইয়া দিব। আমার মা আমাকে তার জীবন থেকে বেশি ভালোবাসতো। আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া, অন্যের বাড়িতে জিয়ের কাজ করিয়া করিয়া আমার মা আমারে আদর করিয়া বড় করছে। আমার মা আদর করিয়া যত্ন করিয়া তিল তিল করে গড়েছে। আমি যখন একটু বড় হইলাম, আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মা আমাকে লেখাপড়া করাইছে, শিক্ষিত বানাইছে। আমার মা আমার জন্য কত কষ্ট করছে আমি নিজের চোখে দেখছি। আমার মা অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে থাকতো, প্রচন্ড জ্বর নিয়ে কাজের মধ্যে যাইতো। আমি বলতাম, মা কাজ করবার জন্য যাইও না। বলতো, সন্তান আমি সারা দুনিয়ার মধ্যে তোর আপন বলতে তো কেউ নাই। আমি যদি কাজ না করি তোরে কে খাওয়াবে, তোরে কে লেখাপড়া করাবে? আমার মা 100 ডিগ্রি জ্বর নিয়ে অন্যের বাড়িতে কাজ করবার জন্য যাইতো। মাঝে মাঝে দেখতাম মা খাইতো না, আমারে খাওয়াইতো। ক্ষুধার যন্ত্রণায় মা বিছানার মধ্যে গড়াগড়ি করতো। আমি বলতাম, মা একটা রুটি তুমি খাও। বলে, বাবা এখন একটা রুটি আমি খাইলে রাত্রে তোরে আমি কেমনে খাওয়াবো? এ ভাইজি, আমার মা তার জীবন থেকে বেশি আমারে ভালোবাসতো। আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমারে বড় করেছে। আমার মা কোন কাজ করতে আমারে দেয় নাই। আমি যখন শিক্ষিত হইলাম, বড় হইলাম, মা তখন বৃদ্ধা হয়ে গেছে। একদিন আমার মা আমারে বলে, সন্তান কোন দিন মরিয়া যায় বলতে পারি না, এমনি বয়সের বারে দুর্বল হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, অসুস্থতার কারণে বেশি দুর্বল। হে সন্তান আমার, তুই একটা আমার কথা রাখবি কিনা বল? মা কি কথা বলো, তুই একটা বিবাহ কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মহাব্বতের সহিত জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবান শুধু জপা হে মুমিন, জবান শুধু জপা হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, ফুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলেন কাল্লা, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন কাল্লা, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন, ও জিবরাইল, আল্লাহ বলেন, ও জিবরাইল, খোলো জান্নাতের তালা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রওশনীতে, এই কালিমার রওশনীতে
কবর হবে উজালা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ওপারচর পশ্চিমপাড়া ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মুহাব্বত করে ইহকাল জীবনে কল্যাণ, পরকাল জীবনে মুক্তির সন্ধানে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কোরআনের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সকলেই জবান ছেড়ে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন হাদিসের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় যে আমি আল্লাহ এই আজকের এই মজলিসটাকে উসিলা বানাইয়া আপনাকে আমাকে মাফ করবেন, পারে কি পারেন? আল্লাহ পাক চাইলে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনার আর আমার জিন্দগির যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাইতে পারে, ঠিক কিনা জোরে বলেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করে নাও। যতগুলো মেহমান এসেছে এবং আসবেন সকলকে নেখায়াত দান করেন এবং এই মাহফিলকে এই এলাকার জন্য নাজাতের জারিয়া হিসাবে আল্লাহ কবুল করেন, সকল বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সুপরিচিত একটি আয়াত সূরাতুল বনী ইসরাঈল থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাহে এর অনুকূলে অল্প সময় আলোচনা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমল ইখলাসের নিয়তে আমাকে কথাগুলো বলার তৌফিক দান করেন, আর আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে কষ্ট করেন বেশি আমাদের মা বাবা, ঠিক কিনা জোরে বলেন। কারণ এই পৃথিবীর যতগুলো মানুষ আপনাকে ভালোবাসে, প্রতিটা ভালোবাসার মাঝে কিছু না কিছু স্বার্থ আছে, আছে না নেই? আপনাকে যেই ভালোবাসে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু এই পৃথিবীর মধ্যে একটাই ভালোবাসা, মা বাবা সন্তানকে স্বার্থ ছাড়াই ভালোবাসে। একটা সন্তান যদি তার মায়ের বাবার 10 বছর, 1 যোগ 12 বছর, 20 বছর, 2 যোগ 24 বছরও খবর না নেয়, 24 বছর পরেও যদি সন্তান এসে মাকে বলে, মা আমি তো তোমার সেই হারানো সন্তান, ফিরে এসেছি, এক বাক্যে মা বিনা অভিযোগে সন্তানকে বুকে টেনে নিবে, ঠিক কিনা জোরে বলে। মা বলবে, সন্তান এই 1 যোগ 12 বছর কোথায় ছিলি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যার উপরে তার বাবা খুশি তার উপরে আল্লাহ খুশি, আর যার উপরে তার বাবা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। হায়রে মুসলমান, বর্তমান জামানায় অধিকাংশ সন্তান পিতামাতার কষ্ট দেয়, কথা বলে ঠিক কিনা? বিবাহের পরেই বিবির কথা শুনে, আর বিবির কথা শুনেই পিতামাতারে কষ্ট দেওয়া শুরু করে দেয়। বিবির জন্য আপেল, আঙ্গুর, কমলা বেদে না আনে, হাজার হাজার টাকা খরচ করে, গায়ে লাগে না। কিন্তু মা 10 টাকার পানের জন্য
কত কষ্টে আছে। বাবা 5 টাকার গ্যাস্ট্রিকের ট্যাবলেটের জন্য রাত্রে ঘুমাইতে পারে না, পেট ব্যথা যন্ত্রণায়। মাকে 10 টাকার পান, বাবাকে 5 টাকার গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনে দেয় না, পোড়া কপাল সন্তান। বন্ধু বান্ধব কিনে হাজার হাজার টাকা নষ্ট করে। তোমার এই জগতও বরবাদ, পরকালও বরবাদ, ঠিক কিনা জোরে বলবা, ঠিক কিনা জোরে বলবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, আল্লাহ ছাড়া কার ইবাদত বندگی করা যাবে না। ইবাদত বندگی হবে কার? আর আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের পিতামাতাকে সন্তুষ্ট করো, কারণ এই পৃথিবীতে পিতামাতার চাইতে কষ্ট বেশি আর কেউ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমাদের মা তোমাদের জন্য 3টা কষ্ট করেছে। আমরা এই কথাগুলো ভুলে যেতে পারি, এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করায় দিছে, হে দুনিয়াবাসী শোনো, তোমাদের মা তোমাদের জন্য 3টা কষ্ট করেছে, যে কষ্ট দুনিয়ার কেউ করে নাই। 1 নাম্বার কষ্ট তোমার মা করেছে, তোমাকে গর্ভ ধারণ করেছে। 10 মাস 10 দিন তোমাকে গর্ভ ধারণ করবার যে কষ্ট, এটা মা ছাড়া কেউ কিন্তু জানে না, ঠিক কিনা জোরে বলেন। 10 মাস 10 দিন মা তার সন্তানকে পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করে। আহারে, মা ঠিক মতো খাবার খাইতে পারে না, মা ঠিক মতো গোসল করতে পারে না, মা ঠিক মতো বাথরুমের মধ্যে গিয়ে বাথরুম করতে পারে না। এমন সময় যায় মা খাবার খাইতে বসে, সন্তান মায়ের কলিজার মধ্যে একটা লাত্তি মারিয়া দেয়, মা আর খাবার খাইতে পারে না, মা লাফ দিয়ে দাঁড়াইয়া যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহান, বেতার পর বেতা তোমার মা সহ্য করেছে। প্রসবের বেতা, কত বেতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ তাআলা ওই মাকে শহীদের মর্যাদা দান করবে। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার মধ্যে কত মা তার সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা বলে, এই যে প্রসবের বেদনা তোমার মা সহ্য করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবার কষ্ট তোমার মা সহ্য করেছে, আর 2 বছর দুধ পান করাইবার কষ্ট তোমার মা সহ্য করেছে। তাম পৃথিবী তুমি ঘুরবা, কিন্তু এমন বান্ধব পাইবা না যে এই 3টা কষ্টের ভাগ তোমার কাছ থেকে নিয়েছে, ঠিক কি না? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তোমার মা গরিব হতে পারে, তোমার মা অশিক্ষিত হতে পারে, তোমার মা গণ্ড মূর্খ হতে পারে, তোমার মা কানা কুরা হতে পারে, কিন্তু তোমার এই গরিব মা, তোমার এই কানা কুরা তুরা ভেঙ্গুরা অশিক্ষিত মা, এই মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাতটা ঢুকায় রাখছে। আল্লাহু আকবার বলেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিনে দেনে তো তৈয়ার হায়, जो न मंगे उससे तो बेजार है। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো আল্লাহর রাসূল, আজকে এমন একটা ঘটনা দেখলাম যা জিন্দেগিতে আমি দেখি নাই। ও পয়গম্বর, এই দৃশ্যটি দেখবার পর এখনো পর্যন্ত আমি স্বস্তি পাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি কি দেখেছো বলো? ও পয়গম্বর, আপনি বাহিরে ছিলেন। পয়গম্বর, আমাদের ঘরে খাবার বলতে কোনো কিছু নাই, মাত্র 4টা খেজুর আছে। 2টা খেজুর আমি আপনার জন্য রেখেছি, আর 2টা খেজুর আমি ইফতার করবার জন্য নিয়ে সামনে বসেছি। হঠাৎ করে দরজার মধ্যে মা এসে বলে, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের ঘরে কোনো খাবার থাকলে একটু খাবার আমাকে দাও। এই কথা বলবার পরে আমি সামনে আসলাম। ওই মহিলা বলে, হে আল্লাহর বান্দি, আজকে 3টা দিন হয় আমিও কোনো খাবার খাইতে
পাই না। আজকে 3টা দিন হয় আমার 2টা সন্তান কোনো খাবার খাইতে পায় না রে মা। তোমাদের ঘরে কোনো খাবার থাকলে একটু খাবারের ব্যবস্থা করিয়া দাও। আম্মা জান আয়েশা বলে, নবী আমার বাগের 2টা খেজুর নিয়ে আমি ইফতার করবার জন্য বসেছিলাম। ও পয়গম্বর, এই কথা শুনবার পরে 2টা খেজুর সামনে নিয়ে গেলাম, গিয়ে বললাম, মা আমার দেওয়ার মতো আর কিছু নাই। এই 2টা খেজুর ছিল আমার বাগে, এই 2টা খেজুর ইফতার করবার জন্য নিয়ে বসছিলাম রে মা। আমি তো একদিনের ক্ষুধারত, আর তোমরা 3 দিন ধরে ক্ষুধারত। নাও নাও 2টা খেজুর খায়া তোমরা তোমাদের ক্ষুধা নিবারণ করো। ও পয়গম্বর, মা 2টা খেজুর নিয়ে একটু সামনে চলে গেল। আমি তাকাইয়া দেখতেছিলাম মা কি করে। হঠাৎ করে তাকাইয়া দেখি মা একটু সামনে গিয়া তার 2টা সন্তানকে 2টা খেজুরের বিচি খোসা ছড়াইয়া মা সন্তান 2টার মুখের মধ্যে খেজুর গিলু দিল। সন্তান 2টা চোখের পানি ছাড়িয়া বলে, মা আমরা 3 দিন পর্যন্ত যেমন ক্ষুধারত কোনো খাবার খাই না, ও মা তুমিও তো 3 দিন পর্যন্ত ক্ষুধারত, তুমিও খাবার খাও না, একটা খেজুর তুমি খাও। মা চোখের পানিগুলো ছাড়িয়ে বলে, রে সন্তানেরা, আমি তো তোদেরকে জন্ম দিছি, আমি মা তোদেরকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। রে সন্তানেরা, না না, তোদেরকে ক্ষুধার্ত রেখে আমি মা কোনো খাবার খাইতে পারবো না। তোরা খাইলি আমি মা খুশি হয়ে যায়। কারণ কোন সন্তান যদি খুশি হয় মা খুশি হয়ে যায়। কোন সন্তান যখন কষ্টে থাকে মা শান্তিতে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? মা বলে, ও সন্তানেরা নে নে, এই 2টা খেজুর তোরা খা, আমি মায়ের কোনো খেজুর খাওয়া লাগবে না, তোরা খাইলে আমি মায়ের পেট ভরে যায়। আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর, আমি তাকাইয়া দেখলাম মা একটা খেজুরও খেলেন না, 2টা খেজুর সন্তানদের মুখের মধ্যে দিয়া দিলেন। আমি মনে মনে চিন্তা করলাম, মাও তো 3 দিন ধরে অনাহার, এই ঘরের মধ্যে আর 2টা খেজুর তো আছে, ওই 2টা খেজুর তো আপনার ভাগের। এই জন্য আমি একজনকে মহিলাকে ডাকাইলাম। একজন গিয়ে বলো, ও মহিলা আসো আসো, যেই ঘর থেকে তোমাকে 2টা খেজুর দিয়েছে ওই ঘরে আবার তোমাকে যাইবার জন্য বলতেছে। ওই মহিলা হাঁটি হাঁটি পা পা করে মা আয়েশার কাছে গেল, গিয়ে বলে, ও আল্লাহর বান্দি, আপনি কি আবার আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ ডাকছি। কেন ডাকছেন? বলে, মারে 2টা খেজুর তোমাকে দিলাম, আমার ভাগের ছিল, এই 2টা খেজুর তুমি খাও নাই, সন্তানদেরকে খাওয়াইছো। তোমার সন্তানদের জবান থেকে শুনলাম তুমিও 3 দিন ধরে অনাহার। ও মা যাও যাও, আরো 2টা খেজুর ঘরের মধ্যে আছে, ওই 2টা খেজুর কিন্তু আমার ভাগের না, আমার নবীজির ভাগের। যাও যাও, এই 2টা খেজুর তোমাকে দিয়ে দিলাম, এই 2টা খেজুর তুমি খেয়ে ফেলো। এই 2টা খেজুর দেওয়ার পরে ওই মহিলা চোখের পানি ছাড়িয়া কান্না করি হাঁটিয়া হাঁটিয়া আবার সন্তানদের কাছে গেল, গিয়ে আবার এই 2টা খেজুর সন্তানদের মুখে দিল। সন্তানগুলো চোখের পানিগুলো ছাড়িয়া বলে, মা আজকে 3 দিন ধরে আমরা অনাহার, তুমিও ক্ষুধার্ত। ও মা 3 দিন ধরে আমরা যেমন খাবার খাই না, তুমিও 3 দিন ধরে খাবার খাও না। একটু আগে 2টা খেজুর আমাদেরকে দিয়েছো, ও মা এখান থেকে একটা খেজুর তুমি খাও। মা বলে, না না রে সন্তানেরা, আমি মা বুঝি, আজকে 3টা দিন ধরে তোরা অনাহার, কোনো খাবার দিতে পারি না। 3টা দিন পরে আজকে 2টা খেজুর তোদেরকে দিলাম, আবার 2টা খেজুরের ব্যবস্থা হয়েছে, এই 2টা খেজুর খেয়ে নাও, কারণ আমি আবার কবে তোমাদেরকে খাবার দিতে পারি জানি না। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর নিজের চোখে দেখেছি মা খেজুর মুখে দেয় নাই, খেজুর 2টা সন্তানদেরকে আবারও খাওয়াইয়া দিল। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা এটাকেই বলে মায়ের ভালোবাসা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহর রাসূল বলে, আয়েশা এই দুনিয়ার মধ্যে ভালোবাসার বিভিন্ন রকমের রং আছে, বিভিন্ন প্রকারের ভালোবাসা আছে রে আয়েশা, প্রতিটা ভালোবাসার মধ্যে সার্থকতা আছে, কিন্তু একটা মা তার সন্তানকে বিনা স্বার্থে জীবন থেকে বেশি ভালোবাসে, ঠিক কিনা জোরে বলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ছোট বড় ওলি না, অনেক বড় ওলি, অনেক বড় ওলি, মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহর সাথে সাথে দোয়া মঞ্জুর করতেন।
এত বড় বলি কেমনে হয়েছে? মায়ের দোয়ার বরকত হয়েছে। কথা বলেন ঠিক কি না? মা রাত্রে বেলা মধ্যরাত্রে ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠা বলে, রে সন্তান বাইজিদ আমার, বাবা আমি মা অসুস্থ, চলতে পারি না, আমি মা উঠতে পারি না, একটু পানির ব্যবস্থা করবি কিরে সন্তান আমার? ছোট্ট সন্তান, মাত্র 7 বছর বয়স। সন্তান ঘুম থেকে জায়গা দেখে ঘরের মধ্যে পানি নাই, পানি তালাশ করবার জন্য কূপের পাশে গেল। কূপ থেকে আইসা দেখে মা ঘুমাইয়া গেল। বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করে, হারে মা একটু আগে ঘুম থেকে জাগলো, আবার মা ঘুমাইয়া গেল, এখন পানি আনলাম, যদি আবার মাকে ডাকি মা কষ্ট পাবে, এই জন্য মাকে এখন ডাকা যাবে না। বাইজিদ বুস্তামি ছোট্ট বালক গ্লাসের মধ্যে পানি নিয়া মায়ের শিওরে দাঁড়াইয়া রইছে। মা যখন আবার ঘুম থেকে জাগবে, মাকে আমি পান করাবো। আল্লাহর কি কুদরত, মায়ের আর ঘুম ভাঙলো না, একেবারে ফজর পর্যন্ত মা ঘুমায়। ফজরের সময় হঠাৎ করে আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আযান দিয়া দিল। আযানের আওয়াজ যখন মায়ের কানে কলিজার মধ্যে আঘাত করলো, সাথে সাথে মা ঘুম থেকে জাগিয়া গেল। ঘুম থেকে জায়গা থেকে সন্তান ছোট্ট বাইজিদ এখনো পর্যন্ত পানি গ্লাস নিয়ে মায়ের কাছে দাঁড়ায় আছে। ছোট্ট সন্তান শীতের মধ্যে কাঁপতেছে, কোন শীতের মধ্যে। মা বলে, রে বাইজিদ সেই সন্ধ্যাবেলা পানি চাইলাম, দেখলাম তালাশ করিয়া ঘরের মধ্যে পানি পাইলা না, পানি তালাশ করবার জন্য বাহিরে গেলা, কূপে গেলা, ও বাইজিদ কূপ থেকে পানি আনিয়া কি তুমি আর ঘুমাও নাই? বলে, মা আর ঘুমাই নাই। বলে, কেন ঘুমাও নাই মা? সেই সন্ধ্যাবেলা আপনি পানি চাইছেন, দিতে পারলাম না, আবার পানি আনিয়া যদি আমিও ঘুমাইয়া যাই, আবার যদি আপনার ঘুম ভাঙে, আর আপনি যদি আমাকে ডাকেন, রে বাইজিদ পানি দে মা, মাগো যদি আমি আবার আপনার পানি দিতে না পারি আপনার কষ্ট হবে, এই জন্য সিদ্ধান্ত নিলাম আমি আর ঘুমাবো না, ফজর পর্যন্ত যতক্ষণ আপনার ঘুম না ভাঙে দাঁড়ায় থাকবো। মা দেখে ছোট্ট সন্তান 7 বছর বালক চোখের পানিগুলো সারিয়া কাঁদতেছে, কোন শীতের মধ্যে দেওয়াটা ঠান্ডা হয়ে গেল। মা এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলো না, সন্তানটারে বুকের মধ্যে জাপ দিয়ে দৌড়িয়া চোখে মুখে চুমা খায় আর বলে, আল্লাহ আমার এই নাবালক সন্তান আমার জন্য পানি আনিয়া সারা রাত দাঁড়ায়া থাকতে পারলো। আল্লাহ আমার এই সন্তানটারে তুমি কবুল করিয়া নাও, বন্ধু বানায়া নাও। দোয়া করতে দেরি আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা জামানার সবচাইতে বড় ওলি বানায়া দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন আল্লাহ আল্লাহ। কিয়া মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ, आशिकू का काम है या इलाही, मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो, ज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हूरो गिल्मा, जितनी नामत है तो सबसे बढ़कर नामत दीदार तो। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যার উপরে তার পিতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর যার উপরে তার পিতা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হজ করবার জন্য কাবা শরীফে গেলেন, বড় লম্বা সময় ধরে হজ পালন করলেন। হজ পালন শেষ হয়ে গেল, মনে মনে চিন্তা করে, এত লম্বা সময় ধরে হজ করলাম, বাড়িতে চলে যাব, জানি না হজটা আল্লাহ তাআলা কবুল করছে কিনা। এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিল আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহর দরবার থেকে জানিয়ে নিব আল্লাহ তাআলা হজটা কবুল করছে কিনা। এই জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি করেন না। বাইতুল্লাহর সামনে গেলেন, কাবা ঘর দরজা বরাবর নামাজের মধ্যে দাঁড়াইয়া সাজদার মধ্যে গিয়ে বলে, মালিক
বড় লম্বা সময় ধরিয়া হজ করলাম রে আল্লাহ, বড় কষ্ট করিয়া হজ করবার জন্য আসলাম বহু দূর থেকে। ও আল্লাহ, অনেক লম্বা সময় ধরিয়া হজ পালন করলাম। সবাই হজ পালন করিয়া যারা যার বাড়িতে চলিয়া যায়, আমিও হজ করলাম, আমিও বাড়িতে চলে যাব। ও আল্লাহ, জানতে বড় ইচ্ছা হয় এই যে হজ করলাম, হজটা কবুল হয়েছে কিনা একটু দয়া করে আমার জানাইয়া দাও। আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ, মাথা উঠা, মাথা উঠা, জীবনে যত দোয়া করেছো সমস্ত দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করেছি। ও বাইজিদ, আজকের দোয়াটাও কবুল করব। এইবার যারা যারা হজ করেছে, কার কার হজ কবুল করেছি সেই সংবাদটা তোমাকে জানাইয়া দেব। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাথা উঠাইলেন, আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ বলেন, এইবার যারা হজ করেছে কার কার হজ কবুল হয়েছে, আর আমিও হজ করেছি, আমার হজটা কবুল হয়েছে কিনা বলেন। আল্লাহ তাআলা বলে, বাইজিদ তুমি আমার বন্ধু, এই জন্য তোমারে আমি বলতেছি শোনো। এইবার তুমি হজ করেছো, তোমার হজ আমি কবুল করেছি। এই বাইজিদ শোনো, এইবার যতগুলো মানুষ হজ করেছে সবার হজ আমি কবুল করেছি। ও বাইজিদ, কিন্তু একটা নাফরমানের হজ আমি কবুল করি নাই। ওই নাফরমানটা বড় কষ্ট করিয়া হজ করেছে, ওই নাফরমানটার একটা হাত নাই, একটা পা নাই, ও বড় কষ্ট করিয়া হজ করেছে। বাইজিদ সবার হজ কবুল করেছি, কিন্তু তার হজ কবুল করি নাই। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ ওই ব্যক্তিটাকে কি, তার নাম কি, তার পরিচয়? আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ, তার নাম হারুন, তার এক হাত নাই, তার এক পা নাই। ও আল্লাহ, তার হজ আপনি কেন কবুল করেন নাই? আল্লাহ বলে, রে বাইজিদ, যা যা, তার কাছে যা, তার কাছে গিয়া জিজ্ঞাসা করো কেন হজটা কবুল করি নাই। এবার বাইজিদ বুস্তামি বলে, আল্লাহ আমি তার কোথায় গেলে পাবো, তারে আমি কেমনে চিনবো? রে বাইজিদ, আমি তাকে ঠিকানা দিয়া দেই, তার নাম হইল হারুন, তার একটা হাত নাই, তার একটা পাও নাই। সাফা পর্বতের পাদদেশে গিয়া দেখবে বালুর মধ্যে গড়াগড়ি করিয়া কান্না করতেছে। এইবার যারা হজ করেছে আমি আল্লাহ সবার হজ কবুল করেছি রে বাইজিদ, কিন্তু নাফরমানটার হজ আমি আল্লাহ কবুল করি নাই। যা যা গিয়া দেখ, এখনো পর্যন্ত তওবা করতেছে, কান্না করতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সাফা পর্বতের পাদদেশে চলে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখে একটা নাফরমান, একটা হাত নাই, একটা পা নাই, বড় কষ্ট করিয়া বালুর মধ্যে ঘোরাঘুরি করে কান্না করতেছে। আয় আমার রব, আর কত বছর তওবা করলে আপনি আমার তওবা কবুল করবেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুম ওয়াল গিনা, হর গরিনে দেন তো তৈয়ার है जो न मांगे उससे तो बेजार है। আল্লাহ দরবারে কান্না করে বলে, ও মালিক, আর কত বছর তওবা করলে, কান্না করলে আমার তওবা কবুল করব? আল্লাহ তাকে দেখো, বাইতুল্লাহ চত্বর খালি হয়ে গেল, মানুষগুলো হজ করিয়া সবাই যার যার বাড়িতে চলে গেল। ও আল্লাহ, কত বছর ধরিয়া বাইতুল্লাহ চত্বরে পরে পরে তওবা করি, কান্না করি, যখনই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, আসমান থেকে লা লাব্বাইক বলো, লা সাদাইক বলো, ও আল্লাহ বলো, আর কত বছর কান্নাকাটি করলে আমার তওবা কবুল করবা? আর কত বছর তওবা করলে তুমি আমার মাফ করবা? আল্লাহর ওলি বাইজিদ দাঁড়া দাঁড়া দেখতেছ, ওই আল্লাহর বান্দার এক হাত নাই, এক পা নাই, খালি গা বালুর মধ্যে ঘোরাঘুরি করিয়া কান্না করতেছে। চোখের পানিতে পুরো দেহটা ভাসিয়া গেল, বালুগুলো গায়ের মধ্যে লাগিয়া গেল, উত্তপ্ত গরম বালু। মক্কা চত্বর খালি হয়ে গেল, সবাই দেশে চলে গেল। ওই আল্লাহর বান্দা চোখের পানিগুলো সারিয়া কান্না করতেছে। অনেক লম্বা সময় ওই আল্লাহর বান্দা কান্নাকাটি করতেছে, থামে না, শুধু ঘোরাঘুরি করে কান্না করে। বাইজিদ বুস্তামির বড় মায়া লেগে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটু সামনে গিয়া পিঠের মধ্যে হাত দিল, হাত দিয়ে বলে, হারুন আর কান্না করিস না, একটু থামিয়া যা। ওই যুবক আশ্চর্য হয়ে গেল, আমার নাম আপনি জানলেন কেমনে গো? কি আপনার পরিচয়, কি আপনার নাম? আর আমার নাম আপনি
কেমনে জানলেন? বলে শুধু তোমার নাম জানি তা না, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নাই, আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে নাই, সেই সংবাদ পর্যন্ত আমি বাইজিদের কাছে আছে। আল্লাহু আকবার, ইয়া ইলাহি। হারুন বলল, নিশ্চয়ই আপনি আল্লাহর প্রিয় বান্দা, নচেত আমার গোপন কথা কেমনে জানলেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনারে আমার গোপন সংবাদটা জানাইয়া দিছে। রে হারুন বল বল, আল্লাহ তাআলা তোর হজ কেন কবুল করে নাই? এবার হারুন বলে, বাইজিদ আপনি আমার নাম কেমনে জানলেন, আর আল্লাহ আমার হজ কবুল করে নাই এটা কেমনে জানলেন আমার আগে বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, রে হারুন, আমি হজ ব্রত পালন করবার পরে সিদ্ধান্ত নিলাম, লম্বা সময় ধরিয়া হজ করলাম, বাড়িতে চলে যাব, এত কষ্ট করিয়া হজ করলাম, আল্লাহ তাআলা হজটা কবুল করছে কিনা একটু জানিয়া নেই। আল্লাহ দরবারে সাজদা করে গেলাম, আল্লাহ আমি তোমার দরবারে বড় কষ্ট করিয়া হজ করেছি, হাজার হাজার মানুষ হজ করেছে, আল্লাহ সবাই যারা যার বাড়িতে চলে যাইতেছে, আমারও জানতে বড় ইচ্ছা হয় আমার হজটা কবুল করছো কিনা, আর যারা হজ করেছে সবার হজটা কবুল করছো কিনা। আল্লাহ তাআলা তখন আমাকে বলল, রে বাইজিদ, সবার হজ আমি কবুল করেছি, কিন্তু এমন একটা নাফরমান আছে তার হজ আমি কবুল করি নাই। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ কি নাম তার? বলল হারুন, তার এক হাত নাই এক পা নাই, সাফা পর্বতের পাদদেশে চোখের পানি সারিয়া কান্না করতেছে, আল্লাহর তরফ থেকে জানবার পরে তোমার কাছে আসলাম। রে হারুন, এমন কান্না করতেছো, পবিত্র জায়গার মধ্যে এমন তওবা করতেছো, এরপর আল্লাহ তাআলা তোমার কেন মাফ করলো না? কত ডাকাতকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিছে, কত চোরকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিছে, কত মিথ্যুককে আল্লাহ তাআলা মাফ করিয়া দিছে, কত জিনাকারকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিছে, কত বড় বড় গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিছে, কিন্তু তুমি এমন কি গুনাহ করেছো রে বাইজিদ? এক হাত নাই এক পা নাই, বড় কষ্ট করিয়া হজ করেছো, এত কষ্ট করিয়া বাইতুল্লাহ তাওয়াফ করেছো, এত কষ্ট করিয়া সাফা মারওয়া সাই করেছো, এরপর আল্লাহ তাআলা কেন হজ কবুল করে নাই? কি এমন পাপ করেছে এটা আমার বলবা কি? এবার হারুন চোখের পানিগুলো সারিয়া বলে, হ্যাঁ অবশ্যই আপনারে আমি বলবো, বলো বলো কি এমন পাপ তোমার জীবনে হয়েছে যার কারণে আল্লাহ তাআলা তোমার এখনো পর্যন্ত মাফ করলো না? এবার ওই হারুন চোখের পানি সারিয়া কান্না করে বলে, বাইজিদ, এই কথা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে, যেহেতু আল্লাহ তরফ থেকে আপনি জানিয়ে নিছেন, এই জন্য এখন আমি আপনারে বলবো, বলো বলো। ও আল্লাহর বলি বাইজিদ, আমার দুনিয়ার মধ্যে আমার মা আমার বড় ভালোবাসতো, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমি যখন জন্ম নিছি আমার বাবা দুনিয়া থেকে মরিয়া গেল, আমার মা তখন বড় সুন্দরী ছিল, যুবতী ছিল, আমার নানা নানিরা চলে আসছে, হে মা তোমার অন্য জায়গার মধ্যে বিবাহ দিব। আমার মা বলল, না আমি দ্বিতীয় জায়গার মধ্যে বিবাহ বসবো না। কেন বিবাহ বসবি না? না না, আমার সন্তানটার রাইখা কই যাব, তার বাবা দুনিয়ায় নাই, আমি মা যদি অন্যের সংসারে চলিয়া যাই আমার কলিজা টুকরা সন্তানটা কে দেখবে? আমি মা সবাই যদি চলিয়াও যায় আমি মা আমার সন্তানকে রাইখা যাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ফোঁটা দুধের দাম, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে আর হবে না আমার মহা মা গো। ঠিক কিনা জোরে বলেন। মায়ের প্রসবের কি ব্যথা মায় জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায় ওকালে মা প্রাণ হারায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায় ওকালে মা প্রাণ হারায়, তবু সেই মায়ের কেন ভক্তি করো না, এমন দরদি ভাবে আর হবে না আমার মহা মা গো। ঠিক কিনা জোরে বলেন।
মায়ের মতো আপনি দুনিয়া কেউ হবে নাকি? কখনো হবে না। মা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এবার হারুন চোখের পানিগুলো সারিয়া বলে, ওগো আল্লাহর ওলি বাইজিদ, আমার মা আমার দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ পর্যন্ত বসে নাই। আমার মা দেখতে কম সুন্দরী ছিল না। আমার মায়ের জন্য হাজার হাজার যুবকেরা বিবাহের প্রস্তাব দিয়েছিল। আমার মা একটা কথাই বলতো, এই দুনিয়ার মধ্যে আমার একটা মাত্র সন্তান, আমার এই সন্তানকে রাইখে আমি বিবাহ করব না, আমার সন্তানটার দিকে তাকাইয়া জীবনটা আমি কাটাইয়া দিব। আমার মা আমাকে তার জীবন থেকে বেশি ভালোবাসতো। আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া, অন্যের বাড়িতে জিয়ের কাজ করিয়া করিয়া আমার মা আমারে আদর করিয়া বড় করছে। আমার মা আদর করিয়া যত্ন করিয়া তিল তিল করে গড়েছে। আমি যখন একটু বড় হইলাম, আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মা আমাকে লেখাপড়া করাইছে, শিক্ষিত বানাইছে। আমার মা আমার জন্য কত কষ্ট করছে আমি নিজের চোখে দেখছি। আমার মা অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে থাকতো, প্রচন্ড জ্বর নিয়ে কাজের মধ্যে যাইতো। আমি বলতাম, মা কাজ করবার জন্য যাইও না। বলতো, সন্তান আমি সারা দুনিয়ার মধ্যে তোর আপন বলতে তো কেউ নাই, আমি যদি কাজ না করি তোরে কে খাওয়াবে, তোরে কে লেখাপড়া করাবে? আমার মা 100 ডিগ্রি জ্বর নিয়ে অন্যের বাড়িতে কাজ করবার জন্য যাইতো। মাঝে মাঝে দেখতাম মা খাইতো না, আমারে খাওয়াইতো। ক্ষুধার যন্ত্রণায় মা বিছানার মধ্যে গড়াগড়ি করতো। আমি বলতাম, মা একটা রুটি তুমি খাও। বলে, বাবা এখন একটা রুটি আমি খাইলে রাত্রে তোরে আমি কেমনে খাওয়াবো? এ বাইজি, আমার মা তার জীবন থেকে বেশি আমারে ভালোবাসতো। আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমারে বড় করেছে। আমার মা কোন কাজ করতে আমারে দেয় নাই। আমি যখন শিক্ষিত হইলাম, বড় হইলাম, মা তখন বৃদ্ধা হয়ে গেছে। একদিন আমার মা আমারে বলে, সন্তান কোন দিন মরিয়া যায় বলতে পারি না, এমনি বয়সের বারে দুর্বল হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, অসুস্থতার কারণে বেশি দুর্বল। হে সন্তান আমার, তুই একটা আমার কথা রাখবি কিনা বল? মা, কি কথা বলো? তুই একটা বিবাহ কর, তোর বউ আমি দেখতে চাই, আর একটা নাতি পুতি দেখতে পারলে আমার কপাল বল আরো বেশি খুশি হয়ে যাব। আমি বললাম, মা আপনি টেনশন করবেন না রে মা, আমি বিবাহ করব। আমার পছন্দ মতো আমি একটা বিবাহ করলাম। বিবাহ করবার পরে আমি আমার বিবিকে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পরে 1 দিন 2 দিন 3 দিন আমার বিবি আমার বৃদ্ধা মারে সহ্য করতে পারে না। আমার মা দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমার মা ঠিক মতো কাজ কাম করতে পারে না। এই জন্য আমার বিবি আমার মারে সহ্য করতে পারে না। আমি যখন কাজ সারিয়া সন্ধ্যাবেলা করে আসি, আমার বিবি তো উড়াইয়া গিয়া কান পরা দেয়, ও স্বামী আমার, তোমার মায়ের জন্য আমি সহ্য করতে পারি না। সারাদিন বক 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 করে পেন 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 করে তোমার মাকে বাড়ি থেকে বাইরে করিয়া দাও। যতদিন পর্যন্ত তোমার মা ঘর থেকে বের না হবে, আমরা ঠিক মতো শান্তি পাবো না, আনন্দ করতে পারবো না, আমরা ফুর্তি করতে পারবো না। 1 দিন 2 দিন 3 দিন বিবির কথা কান দিলাম না। হঠাৎ করে বিবির প্রেমে এমন পাগল আমি হয়ে গেলাম। হঠাৎ করে আমি আমার মায়ের গিয়া বললাম, মা আমার বিবিরে কেন তুমি সহ্য করতে পারো না? ও মা, আমার সুখ শান্তি কি তুমি দেখতে পারো না রে? মা বলে, বাবা কি বলো তুমি? এই দুনিয়ার মধ্যে তুই ছাড়া তো আমার আপন বলতে কেউ না। তুই আমার এমন আপন, তুই আমার নারী সিরাদন কলিজার টুকরা সন্তান আমার। অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া তোরে আমি বড় করছি, আর এখন তুই বলো তোর সুখ শান্তি আমি সহ্য করতে পারি না। তোর জন্য জীবন যৌবন বিসর্জন দিলাম, তোর জন্য অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া তোরে আমি বড় করলাম। বলল, মা তোমার সাবধান করিয়া দিলাম, আমার বিবির সাথে আর ঝগড়া করবা না। দ্বিতীয় দিন কাজের সন্ধানে চলে গেল। সন্ধ্যাবেলা যখন আবার কাজ থেকে বাড়িতে আসলো, আসার পরে আবার বিবি কান পরা দেয়, তোমার মা সারাদিন আমার জ্বালাইছে, তোমার মারে বলো বের হয়ে যাওয়ার জন্য। এবার সন্তান গিয়ে বলে, মা আমার বিবিরে তুমি কেন বারবার গালমন্দ করো? ও সন্তান আমার, তোর বিবি ইচ্ছে করে ঝগড়া করে, আমি ঝগড়া করি না। কিন্তু মায়ের কথা শুনে না, অন্ধ ভালোবাসায় পাগল হয়ে গেল। এবার মাকে বলে, মা তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মা বলে, সন্তান কি বলো কি বলো? তুমি না জানো এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মা নাই, আমার বাবা নাই, এই দুনিয়ার মধ্যে আমার স্বামী নাই। তুই আমার একমাত্র সন্তান, তুই যদি
আমার ঘর থেকে বের করে দেও রে সন্তান, আমি কই যাব এই বৃদ্ধা বয়সে, কার করে গিয়ে উঠবো? না না, আমি এই বাড়ি ছাড়িয়া যাব না। সন্তান বলে সন্ধ্যাবেলা আইসা যেন ঘরের মধ্যে দেখতে না পায়। কাজের সন্ধানে চলে গেল, আবার কাজ সারিয়া যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসলো, বিবি দৌড়াইয়া গিয়া কান পরা দিয়া বলে সারাদিন তোমার মা তোমার অভিশাপ দিছে, তোমার উপরে যেন গজব পড়ে, তুমি যেন ধ্বংস হয়ে যাও। তাড়াতাড়ি এই বৃদ্ধা নারীকে ঘর থেকে বের করিয়া দাও, নতুবা সব সময় তোমাকে অভিশাপ দিবে আর আমাকে ঝগড়া করিয়ে মাথা গরম করিয়া রাখবে। এই বয়সে আনন্দ করতে পারবো না, ফুর্তি করতে পারবো না। এবার সন্তানটা গিয়া বলে মা তোমার আগেই তো বললাম ঘর থেকে বের হয়ে যাও। মা বললো আমি ঘর থেকে বের হব না। রে সন্তান, একটা নারী তার একটা স্বপ্ন তাকে লাল বেনারসি শাড়ি পরিয়া স্বামীর ঘরে ঢুকবে, 5 টাকা পরবার আগ পর্যন্ত ঘর থেকে আর বের হবে না। ও সন্তান আমার, এই জীবনে যখন রূপ লাবণ্য ছিল তখনই তো স্বামীর সংসার সারিয়া যায় নাই, এই বৃদ্ধা বয়সে আমার স্বামীর ঘর থেকে আমার বের করিয়া দিস না। সন্তান বলে বুড়ি আজকে সন্ধ্যাবেলা আইসা যদি ঘরের মধ্যে দেখে কিন্তু মারতে মারতে হাড্ডি ভাঙিয়া ফেললো। মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। হায় রে সন্তান, এই জন্য কি তোর 10 মাস 10 দিন গর্ভে ধরছিলাম রে সন্তান। মা বয়ে কাঁদতেছে, জানি আজকে সন্তান বিকাল বেলা এসে কি মারধর করে। সন্তান সন্ধ্যাবেলা কাজের গোড়া থেকে আইসা যখন করে ঢুকে, বিবি দৌড়াইয়া গিয়া কান পরা দিয়া বলে এই বুড়িকে যতক্ষণ পর্যন্ত বের না করবা তোমার অভিশাপ দিবে, তোমার ধ্বংস করে ফেলবে। বারবার বলতেছি ঘর থেকে বের হয় না, কি করব? এবার বিবি শিখাইয়া দে এমন মার মারবা, মার খাইয়া বার হয়ে যাবে। এবার গিয়ে মায়ের চুল ধরে টাইনা বলে হে বুড়ি তোরে না বললাম ঘর থেকে বের হয়ে যাবে, কেন ঘর থেকে বের হইলি না? মায়ে বলে সন্তান আমি বৃদ্ধ হয়ে গেছি, চলতে পারি না, এই বয়সে আমি মানুষের বাড়িতে কাজও করতে পারবো না, আমি গ্রামে গ্রামে হাঁটিয়ে ভিক্ষা করতে পারবো না, তুই যদি আমার ঘর থেকে বের করে দাও আমি কই যাব? সন্তান বলে কিছু জানি না, বের হয়ে যা। মা সন্তানদের পা দুইটা জড়াইয়া ধরছে, হে সন্তান এই ঘর থেকে তুই আমার বাইর করিয়া দিস না, আমার চুল তুই সারিয়া দে, আমি মা বড় ব্যথা পাই। জালেম সন্তান মা দুইটা পা জড়াইয়া ধরছে, এরপরও জালেম সন্তান মায়ের দিকে একটু মায়া করলো না, ঠাস করিয়া মায়ের গালের মধ্যে একটা চর বসাই দিছে। 5টা আঙ্গুলের দাগ মায়ের গালের মধ্যে লেগে গেছে। মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। সন্তান এই জন্য কি তোরে আমি মানুষ করছিলাম, এই জন্য তোরে আমি না খাইয়া খাওয়াইছিলাম। সন্তান রে তুই তো জানো না আমি মা তোর জন্য কত রাত ঘুমাইনি রে সন্তান। তুই যখন অসুস্থ ছিলি, তোর যখন জ্বর ছিল, আমি মা তোর বুকের মধ্যে নিয়ে সারা রাত দাঁড়াইয়াছিলাম। কখনো তোর মাথার মধ্যে পানি ঢালছি, কখনো আমি পানি ভর্তি দিছি। কত রাত আমি তোর জন্য ঘুমাই নাই, কত বেলা খাবার আমি মা খাই নাই রে সন্তান। তুই তো জানো না, তুই যখন আমার গর্ভে ছিলি, খাবার খাবার জন্য পড়ছিলাম, তুই কলেজার মধ্যে লাথি দিছিলি, ব্যথা শুরু হয়ে গেছিল, তোর জন্য আমি মা খাবার পর্যন্ত খাইতে পারি নাই। তুই যখন অসুস্থ ছিলি কত মান্নত আল্লাহর দরবারে মানছিলাম, আমি বলছিলাম আল্লাহ আমার জীবনটা প্রয়োজনে নিয়ে নাও, আমার সন্তানকে তুমি সুস্থ করিয়া দাও। আর আজকে তুই আমার থাপ্পড় দিলি, যেই হাত দিয়ে থাপ্পড় দিয়েছ ওই হাতের মধ্যে আমি মা কত সুমান্না ছোট্ট গালে ধরে ঘুমাইছি, আর আজকে ওই হাত দিয়ে তুই আমার গালের মধ্যে থাপ্পড় দিয়ে দিলি। সন্তান দেখ আমি পুরা মায়ের গালের মধ্যে 5টা দাগ পড়ে গেছে রে সন্তান। সন্তান এবার জালেম মন নরম হয় না, কাজের গোড়ায় যায় আর বলিয়া যায় বুড়ি আজকে সন্ধ্যায় আইসা দেখলে একবারে মারিয়া ফেলবো। এবার মা কয় সন্তান হে আমার পুত্রবধূ, আমার সন্তান আমার থাপ্পড় দিয়েছে, এই কথা কিন্তু কাউরে বলিও না, কারণ মানুষেরা শুনলে ইজ্জত আমাদের যাবে, কাউকে বলবা না। কেমন মা চিন্তা করে দেখেন, নিজের সন্তান মারে চর মারছে, থাপ্পড় মারছে, 5টা আঙ্গুল বৈশা গেছে। এরপর মায়ে কয় সাবধান সাবধান, আমার সন্তানের ইজ্জত নষ্ট হবে, সাবধান, এই কথা কিন্তু কাউরে বলবা না। সন্তান কাজে চলে গেল, পরের দিন সন্ধ্যাবেলা সন্তান কাজে গেল, মা খাওয়া দাওয়া না,
সন্তান জানি আজকে আইসা আমার কেমন মারি মারে। জালেম সন্তানকে পুত্রবধূ কি বুঝ দিতেছে, আমার সন্তান আমার কোনো কথাই শোনে না, শুধু আমার মারধর করে। এই ভয়ে মা সারা রাত সারা দিন কান্না করেছে, কোনো খাবার খায় নাই, পানি পর্যন্ত মা খায় নাই। ঘরের একটা সিপার মধ্যে গিয়ে মা গুনগুন গুনগুন করিয়া কান্না করে বলে, আল্লাহ জানি না আজকে আমার সন্তান আইসা আমার উপরে কেমন অত্যাচার করে। ও আল্লাহ, আমি বৃদ্ধা মা, আমি চলতে পারি না, আমার সন্তান আমার মাল, আমি মরিয়ে যাব। মা চোখের পানিগুলো সারিয়া সারাদিন কান্না করলে। সন্ধ্যা যখন হয়ে গেল, জালেম সন্তান বাড়িতে আসলো। আসার পরে পুত্রবধূ দৌড়াইয়া গিয়া বলে, তোমার মা ঘর থেকে বের হয় নাই, তোমার মা সারাদিন তোমার অভিশাপ দিছে। বলে, বিবি কি করবো, থাপ্পড় দিলাম, মারলাম, তারপরও বের হয় না, চুল ধরিয়া টানলাম, তারপরও বের হয় না। বলে, অল্প মার মারলে কোনো কাজ হবে না, কি করবা, বেশি করিয়া মারবা। এইবার মায়ের গিয়া বলে, মা তোমার না কইছিলাম ঘর থেকে বের হইবা, কেন বের হও নাই? মায়ে কই, সন্তান তুই তো জানো এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, তুই যদি আমার বাইর করিয়া দাও আমি কই যাব, কার কাছে গিয়ে আমি একটু আশ্রয় পাবো? সন্তান বলে, এত কিছু বুঝি না। হঠাৎ করিয়া ওই জালেম সন্তান মায়ের চুলগুলো ধরিয়া টানে মাকে বাইর করিয়া দিবে। হায় রে জনম দুঃখিনী মা, বুঝতে বাকি নাই সন্তান আজকে আমারে চলে দইরা টাইনা টাইনা আমার বাইর করিয়া দিবে। মা সন্তান তার পা দুইটা জড়ায়া ধরছে, বাবারে তোর ভিক্ষা চাই তোর কাছে, তুই আমার খাউন দে, সার না দেশ, বৃদ্ধা বয়সে স্বামীর পিঠা থেকে আমার বাইর করিয়া দিস না। জালেম সন্তান একটু মায়া হলো না, মায়ের দিকে একটু দয়া হলো না। হঠাৎ করে পাটা ছড়াইয়া ঠাস করে মায়ের বুকের মধ্যে একটা লাথি মারিয়া দিছে। যেইনি মায়ের বুকের মধ্যে লাথি দিছে, মা লাথি খাইয়া বৃদ্ধা মা জমিনের মধ্যে পড়ে গেছে। মা বলে, সন্তান তুই কি করলি, কি করলি, তুই আমার কলিজার মধ্যে লাথি মাইরা দিলি। ও সন্তান তুই আমার বুকের মধ্যে লাথি লাগায়া দিলি। সন্তান তুই তো জানো না এই বুকের দুধ আমি তোরে পান করায়া বড় করছিলাম। রে সন্তান তুই যখন চিৎকার দিয়েছ আমি মা খাইতে বসিলাম, এরপরও আমি মা খাওয়া বন্ধ কইরা আগে তোর মুখের মধ্যে দুধ দিছিলাম। আমি যখন গোসল করতে গেছিলাম, আমি যখন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, আমি যখন বাথরুমের মধ্যে গেছিলাম, তুই চিৎকার দিয়েছো, আমি মা বুঝতে পারি না তোর ক্ষুধা লাগছে, এই জন্য সব দুনিয়ার কাজকর্ম ফালাইয়া দৌড়াইয়া তোর কাছে আইসা তোর মুখের মধ্যে দুধ দিয়েছিলাম। এই পবিত্র মুখের মধ্যে তুই কেমনে লাথিটা মারতে পারলি রে সন্তান? জালেম সন্তান কয়া, বুড়ি কেবল তো লাথি দিলাম, সন্ধ্যার আগে যদি ঘর থেকে বের না হও, আজকে কাজ থেকে আইসা দেখলে তোমার মারিয়েই ফেলবো। কাজের সন্ধানে চলে গেল জনম দুঃখিনী মা। হায় রে সন্তান তোর আমি এই জন্য বড় করছিলাম, আগে যদি জানতাম তাহলে আমি আর এত কষ্ট করিয়ে তোরে মানুষ করতাম না। নিজে না খাইয়ে তোরে খাওয়াইছি, নিজে ভালো একটা কাপড় পর্যন্ত তোর জন্য আমি ফিন্দি নাই। ঈদের সময় সিরা কাপড় পরে আমি মা ঈদ করেছিলাম, আর তোর জন্য নতুন নতুন কাপড় কিনে দিয়েছিলাম। আমি নিজে না খাইয়ে তোরে খাওয়াইছিলাম। সন্তান কাজে চলে গেল, পরের দিন সন্তান আবার কাজ থেকে ফিরলো। কাজ থেকে ফিরবার পরে বিবি দৌড়াইয়া গিয়া বলে, মার ধরে আর কাজ হবে না, বুঝতে পারলাম কি করা যায়, চলেন একটা কাজ করি। কি কাজ? বলে, হাত পা বাঁধিয়া বস্তার মধ্যে ভরিয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়া আসি। জঙ্গলার মধ্যে যদি ফালাইয়া দিয়া আসি, ভাগ ভাল্লুক হিংস্র জন্তু খেয়ে ফেলবে, কাক পক্ষীও টের পাবে না, কেউ বুঝতেও পারবে না। এইবার জালেম সন্তান বিবির প্রেমে ভরিয়া চিন্তা করলো, তোমার কথাটাই তো ঠিক, চলো এই কাজটাই করি। হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তার মধ্যে ভরিয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়া আসি গিয়া, কারণ কুকুর শিয়াল বিড়াল তাকে টানিয়া টানিয়া খাবে, কেউ টেরও পাবে না, কাক পক্ষীও বুঝতে পারবে না। এই জন্য আনন্দ করতে পারি না, ফুর্তিও করতে পারি না। যদি বস্তার মধ্যে ভরিয়া জঙ্গলা
মেলার মধ্যে ফালাইয়া দিয়ে আসি, পথের কাটা দূর হয়ে গেল, আমরা আনন্দ করতে পারবো, ভর্তি করতে পারবো। এবার পুত্র সন্তান বলে তাহলে তাই করো। এইবার মায়ের কাছে গিয়া বলে হ্যাঁ বুড়ি, মা ডাকে না মায়েরা বলে বুড়ি তোরে না বলছিলাম সন্ধ্যার আগে ঘর থেকে বের হয়ে যাবে, কেন বের হও নাই? মা বলে সন্তান তুই যত মায়েরা আমারে মারো, আমি আমার স্বামীর বিটা সারিয়ে কোনোদিন যাব না। আমি আমার স্বামীর ওয়াদা দিছিলাম মৃত্যুর আগে 5টা কাফনে কাপড় পরবার আগে এই সংসার সারিয়া দিদি অন্য কোথাও আমি যাব না। সন্তান বলে বুড়ি এমন মার এমন শাস্তি করে দেব, ঘর থেকে বের হতে বাধ্য হবি। মা বলে সন্তান থাপ্পড় দিয়েছো, লাথি দিয়েছো, আর কি করবা? এরপর আমি ঘর থেকে বের হই নাই, স্বামীর ঘর সারিয়া বের হব না। এইবার বিবিরে বলে বিবি একটা বস্তালো, সালার বস্তালো, এর মধ্যে বুড়িরে হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তার মধ্যে বলবো, জঙ্গলার মধ্যে ফালায় দিয়ে আসবো। জালেম সন্তান নিজের পুত্রবধূর কথা শুনিয়া জনম দুঃখিনী মায়ের পা দুইটা বাঁধা শুরু করে দিল। যখন মায়ের পা দুইটা বাঁধে, মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে, হাত দুইটা দিয়া পা দুইটা দইরা বলে বাবা সত্যি সত্যি কি তুই আমার বস্তার মধ্যে পড়বি? রে সন্তান সত্যি সত্যি কি তুই আমার বস্তায় পড়িয়া জঙ্গলের মধ্যে ফালাবি? আমি বুঝতে পারি নাই তুই এতটা নিষ্ঠুর হইতে পারবি। ও সন্তান তুই আমার জীবনটা ভিক্ষা দিয়ে দে। আমি বুঝতে পারলাম তুই এই মুহূর্তে আমার বস্তার মধ্যে ভরিয়া আমার জঙ্গলার মধ্যে ফালা দিয়ে আসবে। ও সন্তান আমার, আমি মায়ের জীবনটা ভিক্ষা দে, আমি দুনিয়ার কাউকে বলবো না। এই দুইটা চোখ দিয়ে যেদিকে দেখি সেই দিকে আমি চলে যাব। এইবার সন্তান কয় না বুড়ি তোমার বড় সময় দিছি, আর তোমার সুযোগ নাই। এইবার যখন মায়ের হাত দুইটা বাঁধা শুরু করে দিল, জনম দুঃখিনী মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। মায়ের জিহ্বাটা বের হয়ে গেল, চোখগুলো লাল হয়ে গেল। মা বলে সন্তান এই বৃদ্ধা বয়সে তুই আমার একটু ভিক্ষা দে, আমার জীবনটা আমি যেই দিকে দেখি সেই দিকে চলে যাব রে সন্তান। তারপর তুই আমার বস্তার মধ্যে পড়িস না। এবার পুত্রবধূ শিখাইয়া দেয় না না বুড়ির নরম কথায় তুমি নরম হয়ে যাইও না। বস্তার মধ্যে বড় হাত পা বাঁধো, মুখ গামছা দিয়ে বাঁধো, বস্তার মধ্যে বুড়িয়া জঙ্গলার মধ্যে ফালা দিয়ে আসো। জালেম সন্তান হাতগুলো বাঁধলো, পা গুলো বাঁধলো। এখনো মা সন্তানকে বলে বাবা তুই আমারে সারিয়া দে, এই দুনিয়ার কারো কাছে আমি বলবো না। মা চোখের পানিগুলো সারিয়া কাঁদে। জালেম সন্তানের অন্তরের মধ্যে একটু মায়া হলো না। এইবার মায়ের মুখটা বাঁধা শুরু করে দিল। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে সন্তান আমার মুখটা তুই কেমনে বাঁধো? এই মুখ দিয়ে আমি তোরে কত সুমন সুমাইছি রে সন্তান, এই জিহ্বা দিয়ে তোরে কত সুমন সুমাইছি রে সন্তান। নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, অন্যের বাড়িতে কাজ করিয়া জীবন যৌবন তোর জন্য বিসর্জন দিছি। তুই আমার জীবনটা ভিক্ষা দে, প্রয়োজনে আমি তোকে সারিয়া অন্য কোথাও চলে যাব। এই মুখ আমি তোরে দেখাবো না, তোর বিবিরও দেখাবো না, আমার সারিয়া দে। জালেম সন্তান করে মায়া হয় নাই। মায়ের হাতগুলো বাঁধলো, মায়ের পা গুলো বাঁধলো, গামছা দিয়ে মায়ের মুখটা বাঁধলো। মুখটা বাঁধিয়া বস্তার মধ্যে পড়িয়া জঙ্গলার দিকে টানিয়ে নিয়ে যায়। মা নাড়া ছাড়া দিয়া বুঝায় রে সন্তান আমার, এমনি তো কয়দিন করে আমি মরিয়া যাব। বৃদ্ধা মা তুই আমার সারিয়া দে, তুই আমার জঙ্গলার মধ্যে নিয়ে ভাগ বা লোকের রিজিক বানাইস না। ওই সন্তানটার মায়া হলো না। সন্তান এখনো পর্যন্ত মায়ের কথা শোনে না। এবার হাত পা বাঁধিয়া বস্তায় পড়িয়া স্বামী আর স্ত্রী মাকে টানিয়া জঙ্গলার মধ্যে ফালায়া দিয়ে আসলো। জঙ্গলার মধ্যে ফালায়া দেওয়া আসবার পরে মায়ের কি হলো বুঝতে পারে নাই। এই জন্য মা চোখের পানিগুলো সারিয়া কান্না করতেছিল। যখন সন্তানটা বাড়িতে আসলো, আর 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। যখন মা বা সন্তান বাড়িতে আসলো, কয়েকদিন পরে হঠাৎ করে হাতের মধ্যে পছন ধরে গেল। এবার হাতের কবজি পর্যন্ত বসে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল। ডাক্তারকে গিয়ে বলো ও ডাক্তার দেখেন তো আমার হাতের মধ্যে কি হলো। বলে তোমার হাতের মধ্যে পছন ধরেছে, দুর্গন্ধ শুরু হয়ে গেল, তোমার হাত তাড়াতাড়ি কাটিয়া ফালাইয়া দাও। যেই রূপ হয়েছে হাত না কাটিয়া ফালাইলে পুরো দেহই বসে যাবে। ডাক্তারকে বললাম ও ডাক্তার
তাড়াতাড়ি আমার হাত কাটিয়া ফালায়া দেন। ও আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি, আমার হাত কাটিয়া ফালায়া দিলাম, আমার বুঝতে বাকি নাই এই হাত দিয়ে আমি আমার মায়ের একটা থাপ্পড় দিছিলাম। হঠাৎ করে কয়েকদিন পরে আমার পায়ের মধ্যে পছন্দ হলো, আমার যখন পায়ের গোড়ালি পর্যন্ত বসে গেল, আবার ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তার দেখেন তো দুর্গন্ধ, পোকামাকড় ধরে গেল, কি হয়েছে? বলে পা পচন শুরু হয়েছে। যে রোগ শুরু হয়েছে, তুমি যদি তাড়াতাড়ি পা কাটিয়া না ফালাইয়া দাও, তোমার পুরো দেহ পচে যাবে। আমার পা গোড়া থেকে কাটিয়া ফালাইয়া দিল। এই দৃশ্য দেখে আমার বিবি বলল, তোমার সংসার আমি করব না। আমার বিবি তালাক দিয়ে চলিয়া গেল। ও আল্লাহর বান্দা বাইজিদ, আমার উপরে গজব শুরু হয়ে গেল। আমার বুঝতে বাকি নাই এই হাত আমার পছন্দ হবার কারণ মায়ের থাপ্পড় দিছিলাম, এই পায়ের মধ্যে পছন্দ হবার কারণ আমি পা দিয়ে মায়ের লাথি দিছিলাম। আমার এলাকার লোকেরা বলে, তুই বড় পাপী, তোর বিবিও সারিয়া চলিয়া গেল, তুই তোর মায়ের হত্যা করেছ, তোকে আমরা পানির মধ্যে বস্তায় ভরিয়ে ফালাইয়া দেব। এলাকার লোকদেরকে বললাম, ও এলাকার লোকেরা, না না, আমার সমুদ্রে ফালাইয়া দিয়েন না, প্রয়োজনে সব সম্পদ আমার নিয়ে এনে জীবন ভিক্ষা দেন, আমার কাবার সামনে একটু ফালাইয়া রেখে আসেন। আমি পাপী, যতদিন বাইসে থাকবো কাবার সামনে আল্লাহর দরবারে তওবা করে কাটায় দেব। ও আল্লাহর বান্দা বাইজিদ, বহু বছর ধরিয়া আমার এলাকার লোকের আমাকে কাবা চত্বরে ফালাইয়া রেখে গেল। আমি যত বছর তওবা করি, আল্লাহ আমার তওবা কবুল করে না, আমার হজ আল্লাহ কবুল করে না। বাইজিদ বুঝতে আমি কথা শুনে আমার মায়া লেগে গেল, চোখের পানি সারিয়া কান্না করে সাজদা ভরে গেল। আল্লাহ, কত পাপীরে তুমি মাফ করে দিছ। ও আল্লাহ, বাইতুল্লাহ খালি হয়ে গেল, সবাই বাড়িতে চলিয়া গেল। রে আল্লাহ, আমি বাইজিদ বাড়িতে চলিয়া যাব। ও আল্লাহ, তুমি এই হারুনকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলে, বাইজিদ, জীবনে যত দোয়া করছো সব দোয়া কবুল করছি। এই নাফরমান তার মায়ের কষ্ট দিছে, মাকে লাথি দিছে। হে বাইজিদ, না না না, যেই বুকের দুধ পান করে তার মাতারে খাওয়াইয়া বড় করলো, ওই বুকের মধ্যে যেই জালেম লাথি দিতে পারছে, তার পক্ষে উকালতি করবি না রে বাইজিদ। যত দোয়া করবি সব কবুল করব, যত দোয়া করছো সব করেছি। সাবধান সাবধান, এই জালেমদার পক্ষে আর একটা দোয়া করবি না। আর একবার যদি জালেমের পক্ষে আমার দরবারে দোয়া করো, আমি আল্লাহ ওলির দফতর থেকে তোর নামটা কাটিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে তোমাদের মা আর বাবা। পিতা মাতার কষ্ট দিয়া যতবার ওলি হও, মুফতি হও, মুহাদ্দিস হও, গোটা মসজিদ আর মাদ্রাসা বানায়া দাও, খোদার কসম করে বলি, জান্নাতের দরজা তোমার জন্য খোলা হবে না। ঠিক কিনা জোরে বলো।